রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। তাই নির্বাচনের দিন ঘোষণার বহু আগে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির সংখ্যা ততই বেড়ে চলেছে। সূত্রের খবর, আগামী 23 এবং 29 এপ্রিল রাজ্যে বিধানসভা ভোটের দিন প্রায় 2 থেকে 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বুথ ভোটারদের সুরক্ষার জন্য মোতায়েন করা হবে। নির্বাচনের ডিউটিতে মুর্শিদাবাদ জেলায় এসে বাহিনীর নিয়ম বিরুদ্ধ কাজ করায় এবার শাস্তির মুখে পড়লেন একটা কেন্দ্রীয় বাহিনীর 7 জন জওয়ান। নির্বাচনের কাজে যুক্ত ওই 7 জন জওয়ানকে ইতিমধ্যেই মুর্শিদাবাদে তাদের ডিউটি স্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ওই বাহিনী। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভা এলাকায় বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। যদিও গত বছর শামশেরগঞ্জে অশান্তির সময় থেকেই বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ওই এলাকায় রয়েছে। নির্বাচনের ডিউটিতে মুর্শিদাবাদে এসে সম্প্রতি এক বাহিনীর 7 জন জওয়ান বাহিনীর নিয়ম না মেনে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ, এবং সেখানে কয়েকজন ব্যক্তির আতিথেয়তা গ্রহণ করে তাদের কাছ থেকে খাবার খেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। মার্চ মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানরা আতিথেয়তা গ্রহণ করলেও সূত্রের খবর, বাহিনীর কর্তারা প্রথমে বিষয়টা জানতেন না। পরবর্তীকালে ওই আতিথেয়তা নেবার কয়েকটা ছবি বাহিনীর কর্তাদের নজরে আসে। এরপরে দ্রুত পদক্ষেপ করা হয় ওই 7 জওয়ানের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই কেন্দ্রীয় বাহিনীর 7 জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা ছাড়াও 2 জনকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকি 5 জনকে মুর্শিদাবাদ জেলা থেকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক জানান, ভোটের ডিউটি করতে আসার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাম্মানিক পেয়ে থাকেন। সেই কারণে তারা কারো কাছ থেকে কোনো রকম বিশেষ সুবিধে বা আতিথেয়তা নিতে পারেন না। এই ধরনের আতিথেয়তা নেওয়া বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের শামিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যাতে আর কোনো জওয়ান এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে না পড়েন, সেই কারণে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হিসেবে ওই 7 জওয়ানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ওই বাহিনীর কর্তা। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এসে পৌঁছেছে নির্বাচনের জন্য। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর যেমন রুট মার্চ চলছে, সেই রকমই কিন্তু পিকেট করেও বসিয়ে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তই কেন্দ্রীয় বাহিনীর জন্যই বার্তা দেওয়া হয়েছে। তারা কোনো রকম সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে কোনো রকম উপকার বা খাবারও খেতে পারবে না সাধারণ মানুষের কাছ থেকে। আর সেখানেই কিন্তু শামশেরগঞ্জ থানারই কেন্দ্রীয় বাহিনীর 7 জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠল, তারা কোনো একটি অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন কোনো রাজনৈতিক নেতৃত্বের বাড়িতেই, এবং সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেই 7 জনের বিরুদ্ধেই কিন্তু কোপ নেমে এলো। এবার যেমন ডিপার্টমেন্টাল কোপ, সেই রকমই কিন্তু নির্বাচন কমিশনের কোপও নেমে এলো। তাদের 7 জনকেই ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যেটুকুটা জানা যাচ্ছে, শামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা এলাকা থেকেই কিন্তু 7 জনের বিরুদ্ধেই অভিযোগ ওঠে কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্ব তার বাড়িতেই কোনো অনুষ্ঠানের কারণেই উপস্থিত হয়েছিল, এবং সেই বিষয়টি যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসে, তখনই তাদের 7 জনকেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিভাগীয় যে তদন্ত সেটাও শুরু হয়েছে, কারণ প্রত্যেকটা মুহূর্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হবে না, এবং তারা কিন্তু তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। কাউরির কাছ থেকে যেমন কোনো খাবার খেতে পারবে না, তারা কোনোভাবেই কোনো আতিথেয়তা মেনটেনও কিন্তু করতে পারবে না। তারা যে কাজে এসছে, যে কাজের উদ্দেশ্যে তাদের নিয়ে আসা হয়েছে সাধারণ মানুষের সুরক্ষা দেওয়ার জন্য, সেই সুরক্ষা যাতে তারা নিশ্চিত করতে পারে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। কারণ বিগত দিনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসতো যে কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে,
তারা সঠিক কাজ করছে না। যে জায়গায় হিংসা হচ্ছে, যে জায়গায় বুথ জ্যামের মতো ঘটনা ঘটছে, সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছচ্ছে না। তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু একাধিকবার এসছে। তাছাড়াও রাজ্যে যে সকল জায়গাগুলিতে নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটছে নির্বাচনের পূর্বেই, সেই জায়গাগুলিতেও কিন্তু সঠিক সময়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছচ্ছে না, সেই অভিযোগও কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা একাধিকবার তুলছেই। এবং সেই একই ধরনের একটি ঘটনা মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে আছে। সেই কেন্দ্রীয় বাহিনীর 7 জন জওয়ান কোনো এক রাজনৈতিক দলের নেতৃত্বর বাড়িতেই আতিথেয়তা রক্ষা করতেই পৌঁছয়, এবং সেই ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখনই ডিপার্টমেন্টাল যে প্রসিডিওর, ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি নির্বাচন কমিশনের কোপের মুখেও কিন্তু তারা পড়েছেন, এবং সেই কারণেই তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়েও দেওয়া হয়েছে, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখন দেখার যে এই ঘটনা ঘটিয়েই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে কিন্তু সরাসরি একটি বার্তা দিতে চাইছে নির্বাচন কমিশন, যে কোনোভাবেই তারা যেন নিরপেক্ষ থাকে, তারা যেন কোনো রাজনৈতিক দলের ঘেরাটোপের মধ্যে না পড়ে, বা কোনো রাজনৈতিক দল দ্বারা যাতে পরিচালিত না হয়, এই ধরনের যাতে অভিযোগ কোনো রকম না আসে, সেই কারণের জন্যই কিন্তু এই কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। যে 7 জন জওয়ান শামসেরগঞ্জে কর্তব্যরত ছিল, সেন্ট্রাল ফোর্সকে যখন নিয়ে আসা হয়েছে, সেন্ট্রাল ফোর্সের এই জওয়ানরাও কিন্তু কর্তব্যরত ছিল, এবং এই কর্তব্যের ফাঁকে তারা কিন্তু আতিথেয়তা রক্ষা করেছে, এই রকমই একটি অভিযোগ জমা পড়ে, এবং সোশ্যাল মিডিয়াতেই এই ফটো ভাইরাল হয়। আর তারপরেই কিন্তু তাদের উপরেই এই কোপ নেমে এসছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। তাই নির্বাচনের দিন ঘোষণার বহু আগে থেকেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির সংখ্যা ততই বেড়ে চলেছে। সূত্রের খবর, আগামী 23 এবং 29 এপ্রিল রাজ্যে বিধানসভা ভোটের দিন প্রায় 2 থেকে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বুথ এবং ভোটারদের সুরক্ষার জন্য মোতায়েন করা হবে। নির্বাচনের ডিউটিতে মুর্শিদাবাদ জেলায় এসে বাহিনীর নিয়ম বিরুদ্ধ কাজ করায় এবার শাস্তির মুখে পড়লেন একটি কেন্দ্রীয় বাহিনীর 7 জন জওয়ান। নির্বাচনের কাজে যুক্ত এই 7 জন জওয়ানকে ইতিমধ্যে মুর্শিদাবাদে তাদের ডিউটি স্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় ওই বাহিনী। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভা এলাকায় বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও গত বছর শামশেরগঞ্জে অশান্তির সময় থেকেই বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ওই এলাকায় রয়েছে। নির্বাচনের ডিউটিতে মুর্শিদাবাদে এসে সম্প্রতি একটা বাহিনীর 7 জন জওয়ান বাহিনীর নিয়ম না মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে, এবং সেখানে আতিথেয়তা গ্রহণ করে তাদের কাছ থেকে খাবার খেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।